আজকের এই লেসনে আমরা দেখব কিভাবে আমরা আমাদের বুটস্ট্র্যাপের যে ক্লাসগুলো আছে এগুলোকে ইউজ করে আমরা আমাদের যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলোকে বিভিন্নভাবে অ্যালাইন করতে পারি, লেফটে, সেন্টারে, রাইটে, বা জাস্টিফাই করতে পারি। তারপর হচ্ছে আমার স্মল ডিভাইস বা মিডিয়াম ডিভাইস বা লার্জ ডিভাইস ডিভাইস অনুযায়ী আমার লেফটে থাকবে না রাইটে অ্যালাইন থাকবে, এই জিনিসগুলো আমরা আজকে শিখবো। সো প্রথমেই আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার এটার আউটপুটটা যদি প্রথমে আমি ডিফল্ট ব্রাউজারে রান করি, সো আমার একটা কন্টেইনারের মধ্যে এই যে এখানে লেফট, সেন্টার, রাইট এইগুলো আছে। ওকে, সো আমি চাচ্ছি আমার এই টেক্সট যেটা আছে এটা থাকবে হচ্ছে টেক্সট সেন্টার। সো এটার জন্য টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে, এটা করলে কি হয়, টেক্সট এলাই সেন্টার হয়ে যায়। এন্ড দেন আমি আরেকটা নিলাম হচ্ছে ক্লাস, এবং আমি যদি টেক্সট রাইট লিখি, কখনো আমার কোনো টেক্সটকে রাইট সাইডে অ্যালাইন করতে চাইলে আমরা ইউজ করব কি, টেক্সট রাইট এই ক্লাসটি। এখন আমি যদি আমার ব্রাউজারটাকে ফাইলটাকে সেভ করে ব্রাউজারটাকে রিফ্রেশ করি, সো আমি দেখতে পাবো এই যে এটা আমার সেন্টারে চলে আসছে এবং এটা আমার রাইট সাইডে চলে আসছে। ওকে, সো এখন এই যে টেক্সটগুলো রয়েছে, আমি যদি আমার এটাকে ছোট করি, আমি একটু ছোট করে যদি দেখি, সো এখানে আমি ছোট করে দেখলে আমি দেখতে পাচ্ছি যে আমার এতটুকু যে টেক্সট রয়েছে এগুলো একটা একটু বেশি একটা কম এরকম ভাবে আছে। সো এটাকে চাইলে আমি ক্লাস টেক্সট জাস্টিফাই করে দিতে পারি, এটার মাধ্যমে আমার টেক্সট অ্যালাইন জাস্টিফাইয়ের যে প্রপার্টিটির কাজ ছিল এটা হয়ে যাবে। সি, এখন আমার টেক্সট অ্যালাইন জাস্টিফাইয়ের যে প্রপার্টিটি ছিল এটার কাজ আমরা চাইলে এইভাবে করতে পারি। ওকে, সো তারপর হচ্ছে এখানে আমি লিখেছি রাইট অ্যালাইন অন স্মল টু লার্জার ডিভাইস। এটার মানে কি, এটা যদি আমরা একটু দেখি যে আমার এখানে আমি লিখলাম হচ্ছে ক্লাস, দেন আমি দিলাম হচ্ছে টেক্সট এসএম এন্ড দেন হচ্ছে আমার রাইট। ওকে, সো এটা যখন আমি সেভ করি এন্ড রিফ্রেশ করি, এখন আমি দেখতে পাচ্ছি যে আমার স্মল ডিভাইসে, একদম ছোট স্মল ডিভাইসে কিন্তু লেফটে থাকছে, বাট স্মল ডিভাইস থেকে বড় ডিভাইসগুলোতে কি হচ্ছে, এটা রাইটে অ্যালাইন হচ্ছে। অর্থাৎ কোন ডিভাইস থেকে কোন ডিভাইস পর্যন্ত আমি লেফটে অ্যালাইন বা রাইটে অ্যালাইন করতে চাচ্ছি, এই জিনিসটা আমি চাইলে এইভাবে ক্লাসের মাধ্যমে ডিফাইন করতে পারি। ঠিক অনুরূপভাবে আমার এই ক্লাসটা যেমন টেক্সট এসএম এর জন্য ছিল, আমি চাইলে মিডিয়াম থেকে শুরু করে তার যে বড় ডিভাইসগুলো আছে ওইটার জন্য ডিফাইন করতে পারি। আবার আমার যেই ক্লাস টেক্সট চাইলে হচ্ছে লার্জ ডিভাইস থেকে শুরু করে বড় ডিভাইসের জন্য থাকবে, বাট লার্জ ডিভাইসের ছোট হলে সে আবার লেফটে অ্যালাইন হয়ে যাবে। এইভাবেও চাইলে আমরা ডিফাইন করতে পারি। যেমন আরেকটা হচ্ছে এক্সেল এন্ড দেন হচ্ছে রাইট। ওকে, সো এখন যদি আমি এটাকে সেভ করি এন্ড আমি যদি ছোট ডিভাইসে যাই, দেন হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমার স্মল ডিভাইসের জন্য লেফটে আছে, এন্ড দেন হচ্ছে আমার মিডিয়াম ডিভাইসের জন্য, যেমন এটা এখন কিন্তু মিডিয়াম ডিভাইসের পর থেকে লার্জার ডিভাইসের জন্য হচ্ছে রাইট অ্যালাইন হবে। সো এটা এখনো হয়নি, সো আমি একটু বড় করি, দেন এটা চলে আসছে। আর একটু বড় করলে আমার এলজি ডিভাইসের জন্য তখন এটা আসছে, এবং 1200 থেকে যদি বেশি হয় তখন হচ্ছে কি, এই এক্সেলের যেটা আমি লিখেছিলাম এটা রাইট সাইডে অ্যালাইন হয়েছে। ওকে, সো চাইলে আমরা এভাবে ডিভাইস ধরেও আমরা এই কাজটা করতে পারি। ঠিক সিমিলারলি এখানে আমার আরেকটা ক্লাস রয়েছে, এটা হচ্ছে কি টেক্সট সেন্টারের জন্য। সো আমি দিলাম হচ্ছে এসএম এ থাকবে সেন্টার এন্ড দেন হচ্ছে আমার এখানে ক্লাস, এখানে আমি লিখলাম হচ্ছে টেক্সট এমডি সেন্টার এন্ড দেন এখানে আমার লার্জ ডিভাইসের জন্য থাকবে সেন্টার পজিশনে, এন্ড লাস্টে যেটা আছে এটা হচ্ছে টেক্সট আমার এক্সেল যেই লার্জ টোটাল লার্জ ডিভাইসটা, এটার জন্য আমি এখানে দিলাম হচ্ছে সেন্টার। ওকে, সো এখন যদি আমি আমার এই আউটপুটটা একটু আমার যে ব্রাউজার আছে এই ব্রাউজারে একটু যদি আমি দেখি, সেভ করলাম এন্ড আমি রিফ্রেশ করি, সো আমরা দেখতে পাচ্ছি এই যে একদম ছোট ডিভাইসে যদি যাই, সো এখন কিন্তু সেন্টারে নাই। ঠিক অনুরূপভাবে এসএম এর জন্য, তারপরে এমডির জন্য, তারপরে লার্জ এলজির জন্য, তারপরে এক্সেল এর জন্য একটা করে সেন্টারে আসছে। ওকে, তারপর আমরা আমাদের যেই স্পান, এখানে যেই স্পান ট্যাগের মাধ্যমে আমরা আমাদের এখানে যদি দেখি, এই যে টপ, বটম, মিডল, বেস লাইন, টেক্সট, এই টেক্সটগুলোকে আমরা টেক্সটের অ্যালাইনমেন্টটা করতে পারি।
সো এটা কিভাবে করব, আমরা ক্লাস নিলাম, এটা আমি দিলাম হচ্ছে আমার যেই অ্যালাইন যেই ক্লাসটা রয়েছে এই অ্যালাইনের সাথে এটা হবে আমার কি টপ, অর্থাৎ আমি এটা টপে রাখতে চাচ্ছি। এন্ড দেন আমি নিলাম হচ্ছে ক্লাস, এই ক্লাসের মধ্যে আমি দিব হচ্ছে আমার অন্যান্য যেগুলো আছে এগুলো আমি লিখবো অ্যালাইন, তারপরে রয়েছে বটম, অ্যালাইন টপ, অ্যালাইন বটম, এরপরে হচ্ছে আমার অ্যালাইন, তারপর হচ্ছে এখানে মিডল, তারপর ক্লাস নিলাম, এখানে হচ্ছে আমার অ্যালাইন, বেস লাইন আমি দিলাম, তারপর আমার যে ক্লাসটা রয়েছে এই ক্লাসের মধ্যে এই ক্লাস আমি দিলাম হচ্ছে টেক্সট, এন্ড দেন দিলাম হচ্ছে টপ, এন্ড সবার লাস্টে যেটা আছে এটা দিলাম হচ্ছে ক্লাস, আমি টেক্সট দিলাম বটম। ওকে, এখন আমি যদি এটাকে সেভ করি এন্ড আমি আমার এখানে আমার এই প্রতিটা এলিমেন্টের পজিশনটা যদি একটু দেখি, এই যে টপ বটম দেন মিডল এন্ড বেস লাইনের জন্য টেক্সট টপ বা টেক্সট বটম, এই জিনিসগুলো এইভাবে কাজ করছে। ওকে, তারপর আমার যেই ব্লক এলিমেন্ট থাকে, যেমন আমার এখানে এই হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা কি আমার ব্লক এলিমেন্ট আমি ডিভ এর মধ্যে নিয়েছি। সো এগুলোকে চাইলে আমরা ইনলাইন করতে পারি। কিভাবে ইনলাইন করব, সো এই দুইটার মধ্যেই আমি লিখলাম হচ্ছে ক্লাস, এবং ইনলাইন করার জন্য আমাদের ডি ইনলাইন নামে একটা ক্লাস রয়েছে, এবং আমি এখানে লিখবো হচ্ছে ডি ইনলাইন, এবং দুইটা দিয়ে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিব বুঝার সুবিধার জন্য। ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে বিজি প্রাইমারি। ওকে, সো এতটুকু পর্যন্ত ডান। এখন আমি এটাকে যদি সেভ করে রিফ্রেশ করি ব্রাউজারে, এখন আমি দেখতে পাবো এই যে হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা কি পাশাপাশি চলে আসছে। ওকে, সো আমি হচ্ছে আমার এই স্পান গুলো ঠিক পরে একটা বিআর ট্যাগ দিয়ে একটা ব্রেক ট্যাগ দিয়ে নিচে নিয়ে আসলাম, এই যে হ্যালো ওয়ার্ল্ড এই দুইটা কি নিচে আসছে, মানে পাশাপাশি চলে আসছে। পরে আবার এই স্পান ট্যাগের মধ্যে আমার কি রয়েছে, এই যে স্পান ট্যাগ এটা আবার কি ইনলাইন আছে। সো চাইলে এটাকে আবার আমরা ডিসপ্লে করে দিতে পারি কি ব্লক। সো এটাকে আমি লিখলাম হচ্ছে ডিসপ্লে ব্লক করার জন্য আমরা দিব হচ্ছে ডি ব্লক। ওকে, সো এটা ডি ব্লক দিলাম এবং এটার বিজি কালার দিলাম হচ্ছে বিজি সাকসেস, যেটার মানে হচ্ছে গ্রিন কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিবে। সো এখন আমি দেখতে পাচ্ছি এই যে এটা ছিল স্পান ইনলাইন এলিমেন্ট, বাট এই ক্লাসটা দেওয়ার মাধ্যমে এটাকে আমরা ব্লক এলিমেন্ট করতে পারি। আর ইনলাইন ব্লক করার জন্য আমাদের আরেকটা ক্লাস রয়েছে, এই ক্লাসটা আমরা যদি দেই, এখানে আমি লিখলাম হচ্ছে ক্লাস ডি ইনলাইন এন্ড দেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ব্লক। ওকে, সো এই ডি ইনলাইন ব্লক দিলে কি হবে, আমার এই দুটো প্রপার্টি ইনলাইন ব্লক হিসেবে পাশাপাশি থাকবে। ওকে, সো এই ডি ইনলাইন ব্লক আমার এখানে একটু ভুল হয়েছে, ডি ইনলাইন ব্লক এন্ড দুইটারই আমি ব্যাকগ্রাউন্ড কালার যদি চেঞ্জ করে দিই বিজি, আমি দিলাম হচ্ছে ডেঞ্জার, এই ডেঞ্জার মানে হচ্ছে রেড টাইপের একটা কালার নিবে ব্যাকগ্রাউন্ডে। সি এই দুইটা পাশাপাশি চলে আসছে। ওকে, সো আমরা চাইলে এভাবে কি করতে পারি, আমাদের টেক্সট গুলোকে অ্যালাইন করতে পারি, ইনলাইন ব্লক থেকে ব্লকে নিয়ে আসতে পারি, ব্লক থেকে ইনলাইনে নিয়ে আসতে পারি, এই কাজগুলো আমরা করতে পারি। সো গাইস ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।